কথা বুঝতে পেরেছেন? আল্লাহু আলাম। এবার যাকাতুল ফিতর আপনি কখন দেবেন? মাতা তাখরুজু যাকাতুল ফিতর, কখন আপনি যাকাতুল ফিতর দিবেন? দেখেন, যাকাতুল ফিতর রমজানের প্রথম দশকে দিলে হবে না, দ্বিতীয় দশকে দিলে হবে না। যাকাতুল ফিতর আদায় করার মতে হবে মুসলমানরা যখন ঈদের মাঠে যাচ্ছে তার আগে। কখন বলেন? কখন? ঈদের মাঠে যাওয়ার পূর্বে। এবং দেওয়া আর আদায় করা দুটার মধ্যে আবার পার্থক্য আছে। আপনি মসজিদে এসে দিয়ে গেলেন, এটা দেওয়া হইল, যখন এটা এখান থেকে বঞ্চিত হয়ে গরিবের হক গরিবের ঘরে চলে যাবে তখন আদায় হলো। কথা বুঝতে পারছেন? তাহলে ঈদের দিন সকালবেলা যাকাতুল ফিতর মহল্লার মসজিদে জমা হবে, অথবা যে জায়গায় জমা হলে গরিব মানুষ তাড়াতাড়ি উপস্থিত হতে পারবে, এখানে মুখ্য উদ্দেশ্য হলো এটা, সেই জায়গায় জমা করে গরিব মানুষকে ঈদের নামাজের পূর্বেই তাদের হক তাদের ঘরে দিয়ে মাঠে যেতে হবে। এইটার নাম হলো যাকাতুল ফিতর আদায় করা। যদি এটা করতে না পারেন তাহলে যাকাতুল ফিতরের যে মূল উদ্দেশ্য সেটাই ব্যাহত হয়ে যাবে। এ ব্যাপারে আরেকটি হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আদ্দাহা ক্বাবলা সালাতি ফাহিয়া যাকাতুন মাকবুলাতুন। কোন ব্যক্তি যখন সালাতের পূর্বে যাকাতুল ফিতর আদায় করে তখন তার এটা কবুলযোগ্য যাকাতে পরিণত হয়। ওয়ামান আদ্দাহা বাদা সালাত ফাহিয়া সাদাকাতুম মিনাস সাদাকাত। আর কোন ব্যক্তি যদি নামাজের পরে মানে ঈদের নামাজের পরে এই যাকাত আদায় করে তাহলে অন্যান্য দানের মতো স্বাভাবিক দানে পরিণত হবে, এটা যাকাতুল ফিতর হবে না। সম্মানিত উপস্থিতি, তাহলে যতটুকু আমরা বুঝতে পারলাম যাকাতুল ফিতর কি, যাকাতুল ফিতর কতটুকু দিতে হবে, কাকে কাকে দিতে হবে, কারা কারা আদায় করতে বাধ্য এবং কার কাছে যাবে, এই ব্যাপারে আমি আপনাকে মাসারিফুজ যাকাতের কথা, যাকাতুল ফিতরের কথা বলছি। মানে যাকাতুল ফিতর আদায় করার ব্যয় ক্ষেত্র, যাকাতুল ফিতর আদায়ের ব্যয় ক্ষেত্র, এই ব্যাপারে ওলামাগণ দুই ভাগে বিভক্ত, মানে দুটি পরিধানযোগ্য মত এসেছে। প্রথম মতটি হলো ক্বালা উলামায়ে জমহুর আন্না মাসারিফুহা হুয়া মাসারিফুজ যাকাতিল সামানিয়াতি। ওই যে যাকাতের 8টি খাত আছে, সূরা তাওবার 60 নম্বর আয়াত, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন ওয়াল আমিলিন আলাইহা ইলা আখিরিল আয়াত। জমহুর উলামা বলছেন যে যাকাতুল ফিতর এই 8 ভাগে বিভক্ত হবে। এ ব্যাপারে আলেমদের বিস্তর একটি অংশ, বড় একটি অংশ ঐক্যমত পোষণ করেছেন। তবে মালিকি মাযহাব এর চূড়ান্ত কথা ওয়াখতারাহু শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ, এবং যাকে শাইখুল ইসলাম বলা হয় ইমাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ, তিনি এই মতটিকে গ্রহণ করেছেন। সে মতটি হলো আন্নাহা তুসরাফু লিল মুহতাজিন আই আল ফুকারা ওয়াল মাসাকিন ফাকাত। যাকাতুল ফিতর শুধুমাত্র বন্টন করতে হবে গরিব এবং দুস্থ মানুষের কাছে, অভাবী মানুষের কাছে। মালিকি মাযহাবের ফতোয়া এবং শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়ার ফতোয়া এটা। এবং এ ব্যাপারে তাদের দলিল আমি শুরুতে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু যে হাদিসটি বলছি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমাতাল লিল মাসাকিন ওয়া তুহরাতাল লিস সাইম। সিয়ামের পবিত্রতা অর্জন করার জন্য যাকাতুল ফিতর ফরজ করা হলো, আর মিসকিনদেরকে খাদ্য দেওয়ার জন্য যাকাতুল ফিতর ফরজ করা হলো। যাকাতুল ফিতর ফরজ হয়েছে কি কারণে? সেই উদ্দেশ্য দুটো হলো নিজের সিয়াম থেকে সিয়ামের ভুল ভ্রান্তির পবিত্রতা অর্জন করা, আর এই খাদ্য দিয়ে গরিবদেরকে নিজের ঈদের আনন্দে শামিল করা। এটাই হলো মূল উদ্দেশ্য, এবং এটাই
অন্যান্য ফিকহের কিতাবগুলোতে অধিকাংশ আলেম, আবার আধুনিক যুগের বেশ কিছু আলেম বলছেন হাজা আরজাহ, এটাই হলো উত্তম ফতোয়া, এটাই হলো অগ্রগণ্য ফতোয়া। লিআন্না যাকাতুল ফিতর মাশরুআতুন লিইতআমিল মাসাকিন ফি শরিয়াতুল ইসলামিয়া, কেননা যাকাতুল ফিতর ইসলামে বিধিবদ্ধ হয়েছেই কেবল গরিবদেরকে খাদ্য দান করা।